চাল ব্যবসায়ীর কাছে ফোন করে টাকা চেয়ে 3 দিন সময় দিয়েছিল দুষ্কৃতীরা। 3 দিন মধ্যে টাকা না পাওয়ায় গত 7 তারিখ রাতে ব্যবসায়ীরা দোকানের হোর্ডিংয়ে 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডিসি সেন্ট্রাল ডক্টর সায়নারে কুলদীপ সুরেশ সাংবাদিক বৈঠক করে জানান যে গত 7 তারিখে বিবেকনগরে চাল ব্যবসায়ীর দোকান লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছিল সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। 10 দিনের পুলিশ হেফাজতেও নিয়ে আরও দুজনের নাম পায় পুলিশ। এই ঘটনায় মোট 18 রাউন্ড গুলি সহ 3টি 7mm এবং একটি রিভলভার উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় যে IPL ব্যাটিংয়েও দুষ্কৃতীরা হেরে গিয়েছিল এবং ধার দেনায় জড়িয়ে গিয়েছিল। সেই টাকা রিকভারি করার জন্যই দুষ্কৃতীরা এই পথ বেছে নেয়। 5 রাউন্ড গুলি চালায় বাইকে করে আসা দুষ্কৃতীরা। টিটাগড়ের ওয়াসিম আকরাম এই পুরো ঘটনায় পরিকল্পনা করেছিলেন। ভয় দেখিয়ে টাকা চাওয়ার পরিকল্পনা করেছিল। মোট 20 লক্ষ টাকা চেয়েছিল ব্যবসায়ীর কাছ থেকে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ব্রিফ করছি রিগার্ডিং আমার থানা এরিয়া যে আছে খড়দা থানা, ওখানে 7/5/2024 রাত্রে সময় একটু ফায়ারিং ইনসিডেন্টস হয়েছিল। ওর মধ্যে একটু রাইস মিল ওনার আছে পপ্পু রাইস মিল বলে, ওখানে রাত্রে একটু বাইক করে কিছু ছেলেটা গিয়ে ওখান থেকে 5 রাউন্ড ওরা ওর দোকান উপরে ফায়ার করেছিল। তো ওখান থেকে যে পিও ছিল ওখান থেকে আমরা খালি কেস এইসব আমরা সিজ করেছি। তারপরে আমরা ওখানে খড়দা পিএসে একটু কেস স্টার্ট হয়েছিল, কেস নাম্বার 278/24। তারপরে আমরা লোকাল সোর্স দিয়ে তারপরে আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব নিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে ওখান থেকে একজন আছে আফরোজ বলে, ওয়াসিম আকরাম, ওর বাড়ি আছে টিটাগড়ে। ওরা এসব প্ল্যান করেছে। ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল, বিহারের দুটো ছেলে ছিল, ওর জন্যে আমরা টিম রেড করছে। ওর ওই 3টে জন এখানে গিয়েছিল ওর টাকা পয়সা নিয়ে ওকে এক্সটর্শন করার জন্যে, ওকে মানে ধমকানোর জন্যে ওখানে গিয়ে ওরা ফায়ারিং করেছিল। আমরা টোটাল 4টি আর্ম এর কাছ থেকে বরামদ করেছি। ওর টোটাল 18 লাইভ অ্যামুনিশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি। এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল, যেহেতু এখন IPL চলছে, IPL মধ্যে এরা গ্যামলিং মধ্যে লগভগ 20 লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল। এর বলছে বাড়ির থেকে গয়না ওয়না ওরা বিক্রি করেছিল। ওসব টাকা রিকভার করার জন্যে এটা একটু শর্টেজ রুটভাবে এই হিসাবে এটাকে করেছিল। এই দুটো লোক যে বিহারের ছিল এ ওর পরিচিত, ওরা এর সঙ্গে পরিচয় ছিল। দুটো লোক বাই ট্রেন এসেছিল, এরা ওকে রিসিভ করে এখানে রাখিয়ে কাণ্ড করার পরে ওকে ওখানে হাওড়াতে ওকে ড্রপ করে ওকে আবার মানে ওটা চলে গিয়েছিল। এই টোটাল চক্রান্তর মধ্যে এখন পর্যন্ত আমরা 3টে লোকের ইনভলভমেন্ট পাচ্ছি। ওর মধ্যে আমরা এককে ধরে নিয়েছি। আশা করব আগামী শর্ট সময়ের মধ্যেই আমরা দুটোকে ধরে নেব। লোকাল কোনো এর মধ্যে কেউ ছিল? এটা লোকালই আছে, তো আফরোজ বলে যে আছে এটা লোকালই আছে, এটা টিটাগড় থানা বাড়ি আছে, ওখানেই ওর বাড়ি আছে। যেখানে বিবেকনগরে যে ঘটনা ঘটেছিল সেই পাড়ার কেউ ইনভলভ ছিল এর মধ্যে? না না, এর জানি এ যে অ্যাকিউজ আছে আফরোজ বলে যে অ্যাকিউজ আছে ও পপ্পুকে জানি কি এর রাইস ফ্যাক্টরি আছে, এর কাছে টাকা থাকতে পারে। ও ভাবি ওরা প্ল্যান করেছি, ওরা জানি কি এরা টাকা দিতে পারবে, হয়তো ভয় পেয়ে টাকা দিতে পারবে, ওর জন্যই ওরাই নিজেই ওকে টার্গেট মানে সিলেক্ট করেছি ওকে। তখন তো পাপ্পু প্রেজেন্ট ছিল যখন গুলি চলেছে? না না, আমার যে ইনপুট আছে ওখানে ও প্রেজেন্ট ছিল না। রাত্রি 11টার সময় টাইম ছিল, অন্ধকার ছিল, বর্ষা হচ্ছিল। তো ও টাইম আমার যে আছে ওখানে পপ্পু যে আছে ও বাড়িতে প্রেজেন্ট ছিল না। কি কি কেস দেওয়া হচ্ছে? এটা আর্ম কেস। প্রথম আমরা তো আননোন পারসন এগেনস্টে আর্ম কেস আন্ডারে মুকদ্দমা স্টার্ট করেছি। তারপরে যে যে ধরা যাচ্ছে ওকে ফরওয়ার্ড মানে করছি। একে আমার 10 জন পিসি আছে, 10 দিনের পিসি আছে। ওর মধ্যে ওর কোনো হয়তো ইনভেস্টিগেশন মধ্যে ওর কোনো নয়া তথ্য সামনে আएगा। মূলত IPL এ লস খেয়েছিল বলে সেই টাকাটা উদ্ধার করার জন্য গুলি চালিয়ে টাকা। হ্যাঁ, ওটাকে একটু টাকার ইমিডিয়েট টাকার দরকার ছিল, যে হয়তো একটু বেটিং এর হ্যাবিট ছিল, মানে গ্যাম্বলিং বেটিং এ, ওর জন্য টাকা লুজ করেছিল। এই র‍্যাকেটে কতজন আছে এখন পর্যন্ত? এটা আমরা র‍্যাকেট বলবো না, এটাকে আমরা একটু ইন্ডিভিজুয়াল অ্যাক্ট বলবো। এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। এখন পর্যন্ত তো আমরা এর কোনো প্রিভিয়াস হিস্ট্রি এখন পর্যন্ত পাইনি, পরন্তু যে ছেলে এরা বলছে বিহার থেকে এর বন্ধু যে এসেছে ওর একটু প্রিভিয়াস হিস্ট্রি আছে। এটা তদন্তে পুরা মানে পুরে দেখা যায়। গোলির সময় এটা ছিল ওখানে। এটা দুটো আমরা আপনি দেখতে পাচ্ছেন কি অল 7mm যে আছে আর্মস আছে, 7mm আছে, অল 7mm আর্মস আছে।
এতগুলো আর্মস, চারটে আর্মস, 18 লাইভ রাউন্ড, ওর আমরা পিউ থেকে 5টা খালি কেস বরামদ করেছি। কতজন এসেছিল ওই সময়? ওই সময় এরা 3 জন ছিল, একটা বাইকে, একটা বাইকে। ব্ল্যাঙ্ক ফায়ার করেছিল ওটা হ্যাঁ ব্ল্যাঙ্ক ফায়ার মানে ওর যে দোকান আছে, দোকানের যে দোকানের চারটে না পাঁচটা শেটারে গুলি আছে লেগেছে। উপরে, ওই তো ডরানোর জন্য ওরা 5টা রাউন্ড ফায়ার করেছিল। तो इन लोगों का कोई प्रीवियस रिकॉर्ड है या इतने सारे आर्म्स कैसे मिल रहे हैं? ये मैडम हम इसका जो है इसको हम इन्वेस्टिगेट तहकीकात कर रहे हैं। इसमें हो सकता है जो बिहार के लोग हैं जिनका रिकॉर्ड है, इन लोगों ने इनको आर्म्स दिया होगा। ये अभी भी आप लोग के मतलब जानकारी में नहीं आता है? हमारी जानकारी पूरी है, बट हम ट्राई कर रहे हैं। ওটা হয়তো পালিয়ে গেছে, তো আমরা আমার জানকারি তো পুরোটাই আছে, কি আছে না। পলিটিক্যাল কোনো এর মধ্যে না না কোনো এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট, আমরা বলবো এটা কোনো র্যাকেট নেই, কিছু নেই, এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। কতদিনের মধ্যে বাকিদের ধরা যেতে পারে? আমরা সহজেই ধরে নেব, আমরা চেষ্টা করছি। স্যার অ্যামাউন্ট কি 20 লক্ষ টাকা? যাও বাপু না না এরা লুজ করেছে, ডিমান্ড হয়তো এরা কি করেছে ওটা আমরা ইনভেস্টিগেশনে পাবো। এখন তো কতটা ডিমান্ড করেছিল? এই তো এখন তো পিসি আছে ওর, আমরা তো ওর তদন্ত করার পরে ওটা ডিটেল আমরা ওর আপনার সঙ্গে share আনুমানিক করব। যদি বলেন একটু অ্যামাউন্টটা। এটা তো অনুমানিক বলা যাবে না, এক্সটরশন অ্যামাউন্ট তো 50 লাখ টাকার একটা ডিমান্ড আমরা শুনছিলাম, এরকম কোনো না না এরকম আমার কিছু মানে এখন আমার মানে ইনভেস্টিগেশনে কোনো ইয়ে নেই। ওকে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।